বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ কর্মসূচি ও রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম ও সংবাদ সংস্থা বিস্তারিত খবর প্রকাশ করেছে। এসব গণমাধ্যম ও সংস্থার মধ্যে আল জাজিরা, বিবিসি, এপি, আনন্দবাজার, এনডিটিভি উল্লেখযোগ্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, হাসিনার পদত্যাগের দাবিতে নতুন করে শুরু হওয়া আন্দোলনে নিহত অন্তত ৭০। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ১৩ জন পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন ৭৬ জন মানুষ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও স্টান গ্রেনেড ছুড়েছে। ঢাকার পাশাপাশি রংপুর, বগুড়া, পাবনা, মাগুরা, কুমিল্লা, ফেনী ও বরিশালে এসব ঘটনা ঘটেছে। প্রতিবেদনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ জন পুলিশ হত্যার ঘটনাটি উল্লেখ করা হয়। আর এই বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক। প্রতিবেদনে আরও বলা হয়, আন্দোলনকারীদের প্রধান নেতাদের একজন আসিফ মাহমুদ ফেসবুক মাধ্যমে সমর্থকদের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি সবাইকে বাঁশের লাঠি প্রস্তুত করতে ও বাংলাদেশকে মুক্ত করার কথা বলেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গেল বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নামানো হয়েছে। এবার সেনাবাহিনীর সাবেক কিছু কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া আন্দোলনের সমর্থনে তার ফেসবুকের প্রোফাইলে ছবি লাল করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, সরকার বিরোধী বিক্ষোভে বাংলাদেশে ৫৯-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এই ঘটনা এমন সময় ঘটল যখন ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আন্দোলন থামাতে কারফিউ জারি করা হয়েছে। ভারতীয় পত্রিকা আনন্দবাজার বলছে, নতুন করে হিংসায় জ্বলছে বাংলাদেশ। ১৪ পুলিশ সহ অন্তত ৭৮ জনের মৃত্যু, সন্ধ্যা থেকেই কারফিউ। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস বলছে, বাংলাদেশের সহিংসতায় ১৪ পুলিশ সহ নিহত হয়েছে ৭৬ জন, আহত হয়েছেন অসংখ্য। প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলনের নামে যারা ধ্বংসযজ্ঞে জড়িত তারা কেউ ছাত্র নন। জনগণের উচিত তাদের শক্ত হাতে দমন করা। আওয়ামী লীগ বলেছে, সরকার পতনের দাবি প্রমাণ করে এই আন্দোলন ছাত্রদের কাছ থেকে জামাত, শিবির ও বিএনপি ছিনিয়ে নিয়েছে। ভারতীয় টেলিভিশন এনডিটিভি বলছে, বাংলাদেশের সংঘর্ষে ৭২ জন মারা গেছে, আর সেখানে থাকা ভারতীয় হাই কমিশনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।